আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গতকাল আমার বড় ভাইয়ের পে আউট সেট আপটা করে দিলাম ফেসবুকে। তার পে আউট সেট আপ কীভাবে করছি দেখেন। এখানে প্রথমে কন্টিনিউ দিলে সেট আপ থেকে চাপ দিলে এখানে চলে আসবে। এখানে সব তথ্য ঠিকঠাক দিবেন, নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম 2 অংশ দিয়ে দিবেন। চাইলে ডেট অফ বার্থটা পরিবর্তন করতে পারেন, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। পরবর্তীতে স্ক্রলিং নেক্সট চাপ দিয়ে এখানে বাংলাদেশ প্লাস বিজনেস টাইপ দিবে ইন্ডিভিজুয়াল। পরবর্তীতে নেক্সট চাপলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নাম, মিডল নেম চাইলে দিতে পারেন, ডেট অফ বার্থ সব কিছু থাকবে। তবে অ্যাড্রেসটা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, প্রাইমারি অ্যাড্রেস যেটা আছে এখানে আপনার সব কিছুই দিতে হবে। গ্রাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, থানার নাম দিবেন, জেলা, তারপরে উপজেলা, দেন এখানে জিপি পোস্টাল কোড, এখানে পোস্টাল কোড দিয়ে দিবেন এবং পরবর্তীতে টিন নাম্বার দিয়ে আপনার নেক্সট চাপ দিবেন। আমি আগে থেকে সব পূরণ করে রাখছিলাম। এখানে ব্যাংক অপশনটা ম্যানুয়াল সেট আপ দিয়ে রাখবেন। এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে ওকে করে দিবেন, নেক্সট চাপবেন। দেন আপনাদের এই ইন্টারফেসটা আসার পরে আপনাদের কন্টিনিউ নেম সহ আসবে। এখানে 2বার চাপা লাগতে পারে, কারো 3বারও লাগতে পারে, আমার 2বারই হয়ে গেছিলো। এখানে আপনাদের ইউএস সিটিজেনশিপ থাকলে ইয়েস দেবেন, না হলে 2টাতেই নো দিয়ে নেক্সট চেপে দেবেন এবং পরের আইডেন্টিফিকেশন নাম্বার এখানে আপনারা কান্ট্রি সিটিজেনশিপ যে দেশের হবেন সেই দেশের দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। যেহেতু ইউএসটিন নাই তাহলে ইউএসটিন এখানে টিক দিয়ে দিবেন। দেন আমরা নিচের দিকের অপশনগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো একটু জাস্ট দেখে নিব এবং নেক্সট চাপবো। ট্যাক্স ইনফরমেশন এইটার সব কিছুই ঠিক থাকবে, জাস্ট নেক্সট করে দেবো। এখানে আমি সব পড়ে দেখেছি, এখানে জাস্ট 0% চাপ দিয়ে দিবেন এবং নেক্সট চেপে দিবেন। এখানে পুরোটা আমি পড়ে দেখেছি। নিশ্চিতই 0% নেক্সট চেপে দিয়ে দিবেন। এরপরের ইন্টারফেসটি ট্যাক্স ইনফরমেশনটি পুরোটা স্ক্রলিং করে নিচে যাবেন এবং আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এইটাতে টিক দিয়ে দেবেন এবং নিচের আপনার সিগনেচার বলতে আপনার প্রথম যে নেমের অপশনটুকু এইটা হচ্ছে আপনার সিগনেচার, তো সেটা দিয়ে দিবেন এবং নেক্সট চাপবেন। যদিও বা আমি আগে থেকে সব পূরণ করে রাখছি যাতে ভিডিওটা অনেক ছোট হয়। এখানে এতক্ষণ যাবত যা দিলাম আমরা সব এখানে ইন্টারফেসে শো করবে, আপনি সব দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আপনি চাইলে আপডেটও করে নিতে পারবেন আবার। তো এখান থেকে নিচে যাবেন, স্ক্রলিং করতে করতে একদম নিচে যাবেন। এখান থেকে সাবমিট ফর্ম দিয়ে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে এবং আপনার সামনে সব কিছু শো করবে। চাইলে আপনি আপডেট করতে পারেন কোনো কিছু যদি ভুল থেকে থাকে। এখান থেকে আপনি ডান দিয়ে দিলে মোটামুটি আপনার কাজ প্রায় শেষ। সবগুলো ধাপ ক্লিয়ার হয়ে গেছে। এবার এসে এখান থেকে আপনার ব্যাক করব আইডিতে ব্যাক করার পর আবার যদি আমরা ওই জায়গায় চলে আসি, দেন দেখবেন যে পে আউট সেট আপের অপশনটি আর নেই। তো এইভাবে হয়ে গেল আমাদের পে আউট সেট আপটি ফেসবুকের। ভিডিওটি কেমন হয়েছে সবাই বলবেন। আমি খুবই শর্টকাটে ভিডিওটি করেছি।